ও শতাধিক হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল জানান তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে 14 জানুয়ারি। শুনানিতে প্রসিকিউশন জানায় এনটিএমসির সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে 104 জনকে হত্যার প্রমাণ মিলেছে। তবে তার আইনজীবীর দাবি এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না জিয়াউল আহসান। অলিউল রনের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুম ও শতাধিক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি হয় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উপর। শুনানিতে প্রসিকিউশন বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও হত্যাসহ শতাধিক মানুষকে হত্যার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। এ সময় সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে আরও বেশ কয়েকজনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে, এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কি ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কি বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে, তিনি তখন বলতে পারবেন, আপনারা সেটা দেখবেন। আগামী 14 জানুয়ারি জানা যাবে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না। তবে তার আইনজীবী জানান এসব হত্যায় জড়িত নন তিনি। আর 15 বছর পরেই বা কেন গুমের অভিযোগ আনা হলো? রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো সম্পৃক্ততা নাই। এদিকে প্রসিকিউশন জানায় 15 বছর নয় 100 বছর পরও ফৌজদারি অপরাধের বিচার করা যায়। যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না। অর্থাৎ ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। এদিন চিফ প্রসিকিউটর আরও জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।